আমার বাচ্চারা ডাল দিয়ে ভাত হলে চেটেপুটে খায়। ছোট বাচ্চা বড় বাচ্চা ডাল, আলু ভর্তা, বেগুন ভাজি এগুলো খুব পছন্দ করে ওরা। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তাই আমি আজকে ডাল রান্না করতেছি। আমি প্রায় সপ্তাহে একদিন ডাল রান্না করার চেষ্টা করি। আমার বাচ্চা খুবই পছন্দ করে, বড় বাচ্চাও যেমন খায়, ছোট বাচ্চাও তেমন খায়। এই তো ডালগুলো আমি সুন্দর করে সিদ্ধ করে নিয়ে ঘুটনির সাহায্যে ঘুটে নিয়ে রেখে দিয়েছিলাম। তারপর বলক দিয়ে নিয়েছি। ডাল রান্না তো সবাই পারে, দেখানোর কিছু নয়। তবে আমরা নওগাঁর মানুষেরা এভাবে ডাল বাগার দিই। আসলে এভাবে সুন্দর করে রসুন পেঁয়াজ দিয়ে সুন্দর করে পাঁচফোড়ন দিয়ে যখন সোনালি কালার আসে যায়, তখন এটাকে একটু ঘুটনি দিয়ে ঘুঁটে দিলে সুন্দর নাকি, আমার আম্মা বলে সুন্দর নাকি একটা ওই ডালের সাথে মিক্সার হয়ে যায়, ওইগুলো মশলাগুলো সুন্দর গলে যায়, তখন সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এই তো আমি ডাল বাগার দিয়ে দিলাম। ডাল বাগার দেওয়ার পরে আমার শাশুড়ি বলে ডাল বাগার দেওয়ার পরে আর একটা বলক দিতে হয়, বলক দিলেও নাকি আর একটু স্বাদ বাড়ে। তো আমি শাশুড়ির কাছ থেকে এটা শেখা। তো এই তো আমি আর একটা বলক দিয়ে নিলাম ডালে। আমার ডাল রান্না প্রায় হয়ে গেছে। আজকে আমার বাচ্চারা আশা করি খুব সুন্দরভাবে খাবার খাবে। তো এই তো খাওয়া দাওয়া শেষে আমার আবার ছেলে ডাল নিয়ে থালায় নিয়ে চেটে চেটে খায়, এত পছন্দ ওর। আবার মাংসর তরকারির সাথে পাশাপাশি ডাল রান্না করলে ওরা আরও পছন্দ করে। তো এই তো ডাল রান্নার শেষে আমি আবার ভাজি করে নিচ্ছি। আমি বাঁধাকপি, অল্প একটু বাঁধাকপি ছিল, ওটা নষ্ট না করে ফেলার না দিয়ে আমি সুন্দর করে বাঁধাকপিটা কুচি করে কেটে নিয়েছি, আর বরবটিটা নিয়েছি, নিয়ে একটা সবজি আর 3-4টা আলু নিয়েছি ছোট ছোট। তো এই তো এটা আমি এখন ভাজি বসিয়ে দিলাম, দিয়ে এই যে সব কিছু দিয়ে নেব। আসলে ভাজি, আলু ভর্তা আর ডাল এইগুলো হলে আমার বাচ্চাদের আর কিছুই লাগে না। ওরা খুব মাছ মাংস খুব কম, মাংসটা একটু খায় কিন্তু মাছটা ওরা খুব কম খায়, আর ডিমটা একটু বেশি খায়। ডিম, ডাল, মাংস এগুলো পছন্দ করে, কিন্তু মাছটা অতটা পছন্দ করে না। কেন জানি আমার বড় ছেলেটা একদমই মাছ খেতে পারে না, মানে মাছ খেলে নাকি ওর গন্ধ লাগে। হাজারো চেষ্টা করলেও ও মাছ খায় না, কিন্তু ছোটোটা তাও একটু খায় মাছ। তারপরে ওদের সবচাইতে এইগুলো, মাছটা অপছন্দের খাবার। তো আমার বাচ্চাদের জন্য একা একাই থাকা সংসারে অনেক কষ্ট হয়ে যায় আমার। ওর বাবা থাকলে খাবার দাবার ভালোভাবে খাওয়া যায়। আসলে প্রত্যেকটা বাসায় ছেলে মানুষ না থাকলে খাওয়া দাওয়া ভালো হয় না। এই তো আমার রান্না প্রায় কমপ্লিট। সবাইকে আল্লাহ হাফেজ।